আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরা মুমিনুন। প্রকৃত মুমিন তারা যারা আমি আল্লাহর নির্দেশ মতো আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি হাজিহি ও হাজিহি, আল্লাহর যেই বান্দা আমি নবীর খাতিরে, কোরআনের খাতিরে এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, নবী একবার উপরের দিকে আঙ্গুল আবার নিচের দিকে, এই দুইটা অঙ্গের হেফাজত করবে, খেয়ানত করবে না, অবৈধ পথে এই দুইটা অঙ্গ ব্যবহার করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী কাল হাসরে ওই উম্মতের ওই বান্দার বেহেশতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটি আরেক সনদে আরেক বর্ণনা এইভাবে এসেছে। হুজুর ইরশাদ করেছেন, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি, আল্লাহর যেই বান্দা আমি নবীর যেই উম্মত দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহ রাসূলের খাতিরে, নীতি নৈতিকতার স্বার্থে তার দুই ঠোঁটের একটা অঙ্গ, কোনটা? জিহ্বা। দুই পায়ের একটা অঙ্গ লজ্জাস্থান, এই দুটার খেয়ানত করবে না, দুই নম্বরই করবে না। কানা মা ইয়াফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের ফার্স্ট লেডি, ইতিহাস আপনারা জানেন, কেনা গোলাম ইউসুফ, তাকে লালন পালন করে বেশ কয়েক বছর চলে গেল। ইউসুফ যৌবনে পৌঁছল। এবার সে ভরা যৌবনের একজন যুবক। ছেলেরা যখন যৌবনে পৌঁছে রূপ বেড়ে যায়, মেয়েরা যখন যৌবনে পৌঁছে মেয়েদেরও রূপ সৌন্দর্য বাড়ে না কমে? অনেক বেড়ে যায়। ইউসুফ যখন যৌবনে পৌঁছে গেলেন, তখন ওই মিশরের ফার্স্ট লেডি ইউসুফের দিকে আস্তে 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 কাছাইতে ঘনাইতে ঘনাইতে ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং, ইফটিজিং বুঝেন? লারে লাপ্পা হারে টপ্পা, যত রকমের ইনিয়ে বিনিয়ে হাসিয়ে লাসিয়ে ইউসুফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। ফাস্তা সামা, আল্লাহ বলেন ইউসুফ কিছুকে পাত্তা দেন না। মহিলা অধৈর্য হয়ে গেল। একদিন দুপুরের পরে ইউসুফকে নিজের খাস কামরায় ডাকলো, রানীর খাস কামরায় ডেকে সেখানে অগাল্লাকা তিলাবওয়াব, দেখেন কোরআন কিভাবে কথা বলছে। গোলামরা এসে, চাকররা এসে ইউসুফকে ফার্স্ট লেডির কামরায় ধাক্কা দিয়ে ঢুকাই দিল। ঢুকাই দিয়ে প্রত্যেকটা দরজা জানালা বন্ধ করে দিয়ে 10টা লোহার গেট তালা লাগায় তারা চলে গেল। ইউসুফ এবার ফার্স্ট লেডির রুমে একা। ফার্স্ট লেডি বলে, ইউসুফ তুমি এত সুন্দর, তুমি রূপের পিরামিড, তুমি এই তুমি সেই। ইউসুফ মহিলার দিকে একবারও তাকায় না। যত তারিফ করে, যত প্রশংসা করে, মনে হয় যেন একটা মূর্তি। নো রিপ্লাই। মহিলার দিকেও চায় না, কোনো কথার জবাবও দেয় না। এবার মহিলা বলে, ইউসুফ তোমার চুলগুলা রেশমের চাইতেও বেশি সুন্দর, চকচকে ঝকঝকে, এমন সুন্দর চুল তো আমি কোনো দিন দেখি নাই। ইউসুফ নিচের দিকে তাকিয়ে শুধু একটা জবাব দিল, চুলগুলা যত রেশমের হোক, যত সুন্দর হোক, আমি যেদিন মরে যাব এই চুলগুলা উঠে উঠে সব আমার বেল্লা মাথা ওই বেটার মাথার মতো হবে। কোন বেটা বুঝছেন? যেই বেটা কিছুদিন আগে বলছিল মোল্লারা মাঠে ওয়াজ করতে আসলে তাদের দাড়ি কামিয়ে দেওয়া হবে। বরিশালের একটা প্রবাদ আমার মনে আছে, মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। আল্লাহ মানুষকে সময় দেয়, কিন্তু এই বেচারার সময়ও দেয় নাই, কারণ সে এমন অপরাধ করেছে। সারা দেশ বারুদের দুর্গের মতো, এখানে মিছিল, ওখানে মিছিল, এখানে পুলিশ গুলি করে, এখানে লোক মারা যায়, ঠিক কিনা বলেন? এই অবস্থায় এই বেটায় কয় রাষ্ট্রধর্ম ইসলাম, এটা তুলে দিতে হবে। আগুনের মধ্যে ডালছে ঘি, দেশ গেছে আরো গরম হইয়া, ঠিক কিনা বলেন? আমাদের প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তার ব্রেন আছে, তার জেহেন আছে। প্রধানমন্ত্রী পরের দিন বললেন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল,
রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ভাই রাষ্ট্রধর্ম নামে ইসলাম আছে, গলার মধ্যে লাগাই দিছে, কিন্তু আর কোনো কিছু নাই। ইসলামের চর্চা আছে, শিক্ষা আছে, ট্রেনিং আছে, কিচ্ছু নাই। তবে রাষ্ট্রধর্ম ইসলাম। যাক, কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নাই। আসেন আবার মহিলা এবার বলে, ইউসুফ তোমার চোখ দুইটা লাডার মতো, মুখটা বাডার মতো, দাঁতগুলা কড়ার মতো, এত সুন্দর ফেজ চেহারা তো আমি এর আগে কোনো দিন দেখিনি। ইউসুফ আস্তে করে বলে যে চোখগুলা যতই সুন্দর দেখাক, শুনতেছি, আমি যেদিন মরে যাব সেদিন আমার এই চোখগুলা প্রথম গলে যাবে। গলে কালো কালো দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে আমার পুরা শরীরটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলবে। মরে গেলে এটার এক পয়সাও দাম নেই। মহিলা দেখলো কোনো ওষুধে কামায় না। একটা টকবগে যুবক, ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী ছিল না, পরিমণি, যেমন সুন্দর তেমন কাস্টমার, ঠিক না বেঠি? এখন মহিলা ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে যত রকমের নাটক করলো ইউসুফ ফাস্তা সামা। আদর্শের জায়গায় নিজের জায়গায় অটল, অনড়, অবিচল। মহিলা অধৈর্য হয়ে গেল। ইউসুফ তো খাটের কোনায় বসছে, চেয়ারগুলো আগে বের করে ফেলেছে যেন মহিলার খাটের কোনায় বসতে বাধ্য হয়। এবার মহিলা কাকড়ার মতো ইউসুফের দিকে আগায় একা, ইউসুফ হায় তালাক, সবগুলা কোরআনের আয়াত কিন্তু। কালাত অগাল্লা খাতিল আবওয়াব, মহিলা নিজে দরজা জানলাগুলা বন্ধ করলো। এরপরে এই তার রুমের মধ্যে এমন কিছু তৈলচিত্র আঁকাইলো শিল্পীদের দিয়ে। নর নারী, তরুণ তরুণী, তাদের গলাগলি, জড়াজড়ি, টিজিং ইপটিজিং। দেখো তো এগুলো কেমন হয়েছে, কেমন লাগে তোমার আমার, এরকম হইলে কেমন হয়? ইউসুফ একবার তাকাইয়া নাউজুবিল্লাহ বলে নিচের দিকে চাইছে, ওগুলা কেমন হয়েছে, আর চায় না। ওগুলা কেমন, আর চায় না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম দলিল নিয়েছেন, যে কোনো মানুষ হোক, যে কোনো ছবি হোক, যে কোনো কিছু হোক, যত খারাপ হোক, একবার তাকানো জায়েজ আছে। এখন কোনো যুবক বলতে পারেন, একবার যখন জায়েজ আছে তাহলে এক টাকা নিতে 40 মিনিট, দুইবার তাকালে তো গুনাহ হবে। অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন, মহিলা যখন সামনে এসে দেখে ইউসুফ এত বাড়ায় না, কনভার্ট হয় না, মহিলার কিছু কয়ও না, এইভাবে রয়েছে। এইবার মহিলা কয়, অকালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ দেরি করো কেন? আমার এই দেহ, আমার এই সৌন্দর্য, আমার এই দেহ বল্লরী তোমাকে অফার করছি, এই মুহূর্তে তুমি আমার এই দেহ ভোগ করো। ইউসুফ নিচের দিকে তাকিয়ে বলে, মাজ আল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, আল্লাহ আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার খালেক মালেক। সৎ ভাইদের শত্রুতায় হাত পা বাঁধা অবস্থায় আমি কুয়ার ভিতরে পড়া ছিলাম। ইতিহাস খেয়াল আছে তো? আমার রব আমাকে সেখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। মিশরে এনে 3 বার বিক্রির পরে এই রাজ পরিবারে আমার আল্লাহ আমাকে থাকার জায়গা করে দিয়েছেন। এখন আমার রব বলেছেন, ওলা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমার কথার মধ্যে আমি নাই, তুমি যতই নিয়ে বিনিয়ে, যত লারে লাপ্পা হারে টপ্পা করো, আমি এই কাজের মধ্যে নাই। মহিলা আগাইয়ে এসে আরো জড়িয়ে ধরতে চায়। এবার কালাত ইউসুফ হায় তালাক, কাম অ্যান্ড এনজয় মি। মারমাডি পিস্তল, একজন খ্রিস্টান পণ্ডিত, কোরআন পড়তে গিয়ে দেখতে গিয়ে তিনি কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেছেন, পরে কোরআন শিখেছেন, সেই যুগের বড় একজন আলেম হয়েছেন। তিনি ইংরেজি ভাষায় কোরআনের একটা তাফসির লিখেছেন, অনেক বড়। মারমাডি পিস্তল, তার তাফসিরটার নাম দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন। সেই তফসিরের মধ্যে এই আয়াতাংশ
জুলাইখা যখন বলল, ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, দেরি করো কেন, আমার এই শরীর সৌন্দর্য উপভোগ করো, তোমাকে অফার করছি। ইউসুফ জবাব দিল, কালা মাজ আল্লাহ নাউজুবিল্লাহ, ইন্দাহু রাব্বি, তিনি আমার রব, তুমি আমার সাথে যা কিছু করতেছো তিনি দেখতেছেন, আমি কি করতেছি সেটাও দেখে না বোধ হয়। তিনি আমাকে বলেছেন আল্লাহ তাকরাবু জেনা, পরনারীর সাথে নারী গমন করা এটা জেনা, ব্যভিচার, কঠোরভাবে নিষিদ্ধ। তিনি আমাকে কুয়া থেকে উদ্ধার করেছেন, এই করেছেন আহসানা মা সোয়াইয়া। আল্লাহর এত নেয়ামত, এত রহমত পাওয়ার পরেও আমি যদি আল্লাহর এই কোরআনের নির্দেশ, ওহির নির্দেশ, এইটাকে অমান্য করি, তাইলে আমি জালেম হয়ে যাব, সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। মহিলা ছাড়ে না। এই যুগেকার ছেলেরা টিজিং করে, ছেলেরাই টিজিং করে। আপনারা একটু ভিতরে ঢুকে দেখেন, ছেলেরা যাই টিজিং করে, মেয়েরা করে তার 14 গুণ বেশি টিজিং। ঠিক কিনা বলেন? ওড়না ঘন ঘন পড়ে যায়, ওড়না উডাইলেই পড়ে যায়, আবার একটু উডায়, আধা রাখি আধা ঢাকি, আধা রাখি আধা ঢাকি, এমনভাবে কান্দে উডায় যেন কান্দে ওড়নাটা না থাকে। আবার ওড়না যখন পড়ে যায় সামনের দিকে চায়, কে কে আমার দিকে তাকায়, কে কে আমার দিকে চায়, আসে না নাই? এটা আমার আলোচনার বিষয় নয়, তবে আজকের যুবকদের জন্যে এই কথাগুলো জরুরি। পুরা মিশর গোল্লায় গেছিল, সেখানে চরিত্র নীতি নৈতিকতার বালাই ছিল না, সব পাপ দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছিল। একজন মাত্র যুবক, তিনি আদর্শের উপরে অটল, অনড়, অবিচল। এত সুযোগ পেয়েও তিনি পাপের সহযোগিতা করেননি, পাপের দিকে যাননি, নিজকে পারফেক্ট রেখেছেন। তাকওয়া, সাহেবে তাকওয়া, মোত্তাকি হিসেবে আল্লাহর ভয় নিজের হৃদয়ে তিনি লালন করেছেন, পালন করেছেন, ধারণ করেছেন। ইউসুফকে দুনিয়াতে বোধহয় আল্লাহ এটার পুরস্কার দেয় নাই। জোরে কর, দুনিয়া দিলে সবচেয়ে বড় পুরস্কার রাজত্ব, এটা পর্যন্ত আল্লাহ দিয়েছেন না দেননি? আখেরাতে তো কিছু দেবেন না। এটা কত বড়! হাসরের মাঠে যেই লোকটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন? গ্রেস টেরেস খাইয়া কোন রকম টায় পাস বুঝেন? ভাই তুই কোন দরজায় পাস করছ? কয় দরজা টরজা নাই ভাই, হেড়া ভাই উঠছি। ডিভিশন নাই, দরজা টরজা নাই, কোন রকম হেড়া ভাই, অর্থাৎ কোন রকম পাস করছে আর কি, যেটা ন্যূনতম। সবচেয়ে কম যে লোকটা এইভাবে পাস করে বেহেশতে যাবে, তাকে সবচেয়ে ছোট বেহেশত দান করা হবে। এর চেয়ে ছোট আর কোনো বেহেশত হবে না। এই বেহেশতটা হবে মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, মাশরিক মাগরিব শিমাল জুনুব, এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে। আর এইটার ইট পাথর, কঙ্কর পাথর, লুলু মারজান, হুর গেলমান, ফল ফলাদি, এগুলোর কথা বলতে গেলে রাত চলে যাবে। এগুলো বাদ, এসব নেয়ামত আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ এইসব নেয়ামত, সুষমা সৌন্দর্য তৈরি করে মোমেনদের জন্য রিজার্ভ করে রেখেছেন। সেখানে জোলাইখাও আছে নাকি? পরিমণির চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মণিমুক্তা, হীরা জহর, এমন টৈটম্বুর ভরপুর চলমান যৌবনা হুর আছে না নাই? দুনিয়াতে যারা এই খবিশি কাম করে, খবিশি, এখন এই একজনের বউ আরেকজনের সাথে চলে গেছে, সেখানে ঘর সংসার করছে, আগের স্বামীর 3টা বাচ্চা। এটা কি মা না কুত্তি? মাফ করবেন, এটা কি মা না কুত্তি বলেন? শিয়াল কুত্তে এরকম পারে, মানুষ হলে? কোরআন আল্লাহ এই কথাটাই বলছেন, বালহুম আদাল। বাচ্চা রেখে আরেকজনের সাথে চলে গেছে, এ কুত্তি নয়, কুত্তি দি গ্রেট। এমন কুত্তি সমাজে আরেকটা নাই। হুজুর সেখানে বিয়ে হয়েছে, আগে বিয়ে হইলেও তো বিয়ে হয় না, আগের স্বামী তো তালাক দেয় নাই। এখন এই ঘরে যতবার মিলবে ততবার জেনা,
বিয়ার নামে এই নাটক সারা জীবন যতদিন করবে, জেনা জেনা জেনা। আর এই ঘরে যত সন্তান হবে সব জারজ 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 জারুয়া হবে। অবস্থাটা এমন হয়েছে, পুরা সমাজের বিরাট একটা অংশ সামনের দিকে আসতেছে, জারজ সন্তান আসতেছে। আমি বোধহয় বেশি বলেছি। তাহলে কোরআন শিখেন, কোরআন শিখান। এই কোরআন যদি শিখেন, এই কোরআনের উসিলে আপনার রিজেকের ফয়সালা হবে, আপনার ইজ্জতের ফয়সালা হবে, আপনার মান সম্মানের ফয়সালা হবে। এই কোরআন যদি আপনি শিখেন, আজরাইল যেদিন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনার বুকের উপরে এসে বসবে, তখন এই কোরআন যদি আপনার বুকে থাকে, আল্লাহ বলবেন লা তাখাফু ওয়ালা তাহজানু। সবের আলী তোর কোনো ভয় নাই, সবের আলী তোর কোনো চিন্তা নাই। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসে বলবে যে আল্লাহ বলেছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? কোরআন যদি শিখতে পারেন আপনি পারফেক্ট মানুষ, পূর্ণাঙ্গ মানুষ। আর দুনিয়ার সব এলেম সব বিদ্যা শিখেছেন। এখন বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে আপনি কবর জিয়ারত করতে দাঁড়াইছেন, আরবিতে জানেন না, পেটে 3টা বোমা দিলেও আরবি আলিফ বের হবে না। বাংলায়ও তো জিয়ারত করণ যায়। আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। বাবা জমি বিক্রি করেছে, মা এইভাবে এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আমাকে এসপি বানাইছে, আমাকে ম্যানেজার বানাইছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাইছে, আমারে ব্যারিস্টার বানাইছে। এই যত লেখাপড়া শিখাইছে সব লেখাপড়া সওয়াব মা বাবার রুর পরে আমি বকশিয়া দিলাম। মা বাবার সিদ্ধত কমবে না বাড়বে? জারুয়ে কি বর্ষিয়া দিছে? বর্ষিয়া দিতে হবে, এটা ঠিক কিনা বলেন? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন হাসরের ময়দানে হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। কোরআন পক্ষের উকিল হোক, এটা চান? কে কে চান? কে কে চান? কে কে চান? হাত নামান। আল্লাহ তুমি ক্যামেরায় ফটো করে নাও, তোমার বান্দারা কোরআনের পক্ষে রায় দিয়েছে। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীকে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাব আজকে দুনিয়ার কোনো জাবুর কিতাব নাই। সেই জাবুরের ভাষা ইউনানি ভাষাটাও দুনিয়ার কোথাও নাই। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম, মূসাকে আমি তাওরাত কিতাব হিব্রু ভাষায় দিয়েছিলাম, এব্রানি। হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় দিয়েছিলাম। সেই জাবুর, তাওরাত, ইনজিল এগুলো দুনিয়ার কোথাও নাই। যেগুলো আছে তাওরাত, জবুর, ইনজিল নামে, এগুলো নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল, আসল কিতাবের কাছে ধারেও নাই। আর এই কোরআন যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার এখানে সেইভাবে লেখা আছে না নাই? জোরে কন, জোরে কন। 1445 বছর পার হয়ে গেছে, 1445 বছর পার হয়ে গেছে। কিন্তু এই কোরআন যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে আছে না নাই? জোরে বলেন। আচ্ছা ভাই, তাওরাতের জমানায়, মূসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল, একজন, বেশি চাই না, ছিল না। একজনও যদি থাকতো অন দ্য রেকর্ড, সেটা দুনিয়াতে রেকর্ড থাকতো, আমরা পাইতাম, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের জমানায় জবুরের একজন হাফেজ সাহেব ছিল কি? ছিল না। ঈসা আলাইহিস সালামের সময় ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল? ছিল না। কিম্বুত কিমাকার বিদঘুটে প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগে বেদের কোন হাফেজ সাহেব ছিল? গীতার, ত্রিপিটকের, উপনিষদের জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা। ভাই, এগুলো কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করলে কারো বাবারও সাধ্য নেই এগুলো মনে রাখে। ওলাকা দিয়ে সারনাল কোরআন আলি জেকরে ফাহালমিম মুদ্দাকের। কেউ যদি কোরআন পড়তে চাও, কোরআন পড়া সবচেয়ে সহজ।
কেউ যদি এই কোরআন বুঝতে চাও, কোরআন বুঝা সবচাইতে সহজ। কেউ যদি এই কোরআন মুখস্থ করতে চাও, এই কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ। এই কোরআন একমাত্র আল্লাহ পাকের শেষ গ্রন্থ। এই কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কি কাগজে লেখা আছে, চামড়ায় লেখা আছে, কাঠে লেখা আছে। কোরআন একমাত্র কিতাব যেটা মুমিনের এখানে লেখা আছে, নাকি নাই? আছে। কাগজের লেখা জ্বালিয়ে ফেলা যায়, পাথরের লেখা, গাছের লেখা, এগুলো সাগরে ফেলে দেওয়া যায়। কিন্তু হৃদয়ের লেখা, কলমের লেখা, এগুলাকে মোছা যায়? এগুলা মোছার যত চেষ্টা করে মোছা যায় না, আরো জল জল করে জ্বলে উঠে। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনকে যারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল যুগে যুগে, তারা মুছে গেছে, কিন্তু কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। শেষ কথা যেটা বলে আমি শেষ করছি, সেই কথাটা হলো কোরআন বিদায় হজ্জের দিন নবীর জীবনের শেষ হজ, শেষ মাহফিল। নবীজি বক্তৃতা করতেন 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এর বেশি না। যে কোনো মাজমা মাহফিল বক্তৃতা করতেন 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট। জীবনের শেষ পর্যায়ে একমাত্র বিদায় হজ্জের দিন নবী 27 মিনিট বক্তৃতা রেখেছেন। 27 মিনিট। এত দীর্ঘ বক্তৃতা নবী জীবনে কোনো দিন রাখেননি। এই বিদায় হজ্জের ভাষণ, এটা মানবাধিকারের মহাসনদ। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সব বিদায় হজ্জের এখানে আছে। মানুষের অধিকার আছে। জাতিসংঘ আইনে আজকে যা যা আছে, কেতাবে আছে, বাস্তবে নাই। বিদায় হজ্জের ভাষণে তার সবগুলো আছে। বিদায় হজ্জে সেই দিনে আরাফাত ময়দানে জাবালে রহমতের সামনে নবীজির সামনে 1,24,000 সাহাবা ছিলেন। এটা হলো মুসনাদে আহমদের রাওয়ায়েত। বালাজুরির রাওয়ায়েত অনুযায়ী 1,40,000 সাহাবা ছিলেন, প্রায় 1.5 লাখ। সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত। এই 1.5 লাখ সাহাবা, পুরা কোরআন তখন নাজিল প্রায় শেষ, অল্প একটু বাকি ছিল। এই 1.5 লাখ সাহাবা সবাই কোরআনে হাফেজ ছিলেন। কল্পনা করা যায়? এই 1.5 লাখ সাহাবা সবাই। ওআইসির সর্বশেষ হিসাব পরিসংখ্যান 2019 ডিসেম্বর, ওআইসি এবং জাতিসংঘ সম্মিলিতভাবে যে হিসাবটা করেছে, সেই হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। এখানে শব্দটা লাগাইছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তাইলে আপনার আমার গ্রামের আদম আলী হাফেজ, কদম আলী হাফেজ, কব্বাদ আলী হাফেজ এগুলোর মধ্যে নাই। আন্তর্জাতিক মানের এটা ভিন্ন হিসাব। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে এক দেশে একত্র হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে একটা লোকমাও খায় না। লোকমা খাওন বুঝেন? লোকমা রমজানে তো খতম তারাবি পড়েন, একজন সামনে পড়ে, পিছিয়ে আরো 1-2 জন লাগে, কিল্লাই কি হুজুরে যদি লাইনচ্যুত হয় তাইলে মেরামত করবে, লোকমা দেবে, ঠিক কিনা বলেন? আর যে 4,36,00,000 আন্তর্জাতিক মানের কথা বলেছি, স্টেজে দাঁড়িয়ে শুরু করে মিনাল জিন্নাতে আর নাসে গিয়ে শেষ করে একটা লোকমাও লাগে না। তাইলে এই কোরআন আল্লাহ পাক কিভাবে হেফাজত করেছেন। যেদিন কোরআন চলে যাবে রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাবে। যেদিন কোরআন চলে যাবে সূর্য আর পূর্ব দিকে উঠবে না। যেদিন কোরআন চলে যাবে সেদিন দাব্বাতুল আরব আল্লাহর জমিনের নিচ থেকে আত্মপ্রকাশ করে বলবে, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আফসোস, কোরআন চলে গেছে, আজকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তাইলে এই কোরআন রাখতে চান, পড়তে চান, বুঝতে চান, দুনিয়া আখিরাতের কল্যাণ চান, নিজেরাও কোরআন শেখার চেষ্টা করুন। আর একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে অন্তত কোরআন শেখার জন্যে মাদ্রাসায় ভর্তি করেন।
তাহলে আপনি দুনিয়াতেও বেঁচে যাবেন, আখেরাতেও বেঁচে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা